গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো কন্টিনিউ দেখতে থাকো। তো এখন বাজে না 6:30। তো আমি মর্নিং ওয়াক করে এসে আগে ঘর দোর যেগুলো কাজ থাকে, ঝাঁটানো বা গোছানো, ওইগুলো করে তারপরে আগে রান্নাটা করতে চলে এসেছি। কারণ ও তো সকালে বেরিয়ে যাবে। ও আবার কালকে কী হয়েছিল, কালকে একটু দেরি হয়ে গেছিলো সকালে, তাই আমি ভাবলাম আজকে ঘুমাবো না একেবারে। ওই দুপুরের দিকে যদি ঘুম পাই তো ঘুমাবো, নাহলে এখন ঘুমাবো না একেবারে। আর মর্নিং ওয়াক করে আসার পরে ঘুমানোটাও ঠিক নয়। সেই জন্য আমি কি করলাম না, ওর জন্য আগে ব্রেকফাস্টটা তৈরি করে রেখে দেবো। ওই আজকে ভেবেছি একটু ডিম দিয়ে, দুটো ডিম দিয়ে ওই পাউরুটিগুলো ডিমের মধ্যে ডুবিয়ে একটু তেল দিয়ে, হালকা তেল দিয়ে ভেজে নেব। তো খালি পাউরুটি খেতে কেমন একটা লাগবে, তো ওইটা খেলে একটু ভালো লাগবে। আর দেখো এখনও কুয়াশা, এখনও সকালের রোদও ওঠেনি, এখনও প্রচুর কুয়াশা আর মেঘলা করে আছে। সকালটা, ভোরের আলো এখনও, সকালের যে আলোটা এখনও ঠিক মতন হয়নি। তো দেখো আমি পাউরুটিটা সেঁকে নিয়েছি, তারপরে ডিমগুলো ফেটিয়ে ওই একটু নুন দিয়ে শুধু, তারপরে ওই পাউরুটিগুলো ডুবিয়ে ওর মধ্যে একটু ভেজে নিচ্ছি। আর পরে একটু যখন আমরা খাবো তখন একটু গরম চা করব, তখন খাবো। চাটা খাওয়ার অভ্যেস ছিল না কিছুদিন, এই পাউরুটিটা করলে একটু চা খেতে ইচ্ছে করে আর কি। তো ওই জন্য চাটা করব। আর এখন ভাবছি আমি রান্নাবান্নাটা শেষ করে, সকালের খাবারটা তৈরি করে তারপরে কিছু বাসন জমে আছে ওইগুলো মাজবো, তারপরে আমি চান টান করে পুজো করব। তো এখন আমি পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, তারপরে কি করব, একটু আজকে মিক্সড ডাল আছে, ওই মিক্সড ডালটা আমি রান্না করব দুপুরে, তো ভেবেছি। আর এই মিক্সড ডালটা করলে সত্যি কথা বলতে আর কোনো কিছুই তরকারি যেরকম লাগে না, কোনো কিছুই লাগবে না। তো ওই জন্য আমি আগের থেকে ডালগুলো ভিজিয়ে রাখছি, সকালে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে জল 3-4 বার করে ধুয়ে ভালো জলে সেইটা ভিজিয়ে দিব। আর যখন দুপুরে খাবো ওই তো সিটি মেরে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে। তো ভিজিয়ে রেখে দিলাম। আর এই দেখো কয়েকটা বাসন জমেছিল, ওই যে সকালের খাবারগুলো করলাম, তো কয়েকটা বাসন জমে গেছিলো, ভাবলাম যে একটু ধুয়ে একেবারে তারপরে স্নানটা করতে চলে যাব। কারণ ও এখনও ওঠেনি, উঠলে ও বাথরুমে যাবে, ও স্নান করবে। সেই জন্য ভাবলাম যে এখন আমি স্নান করে চলে আসি, তারপরে পুজোটা করে নেব সকাল সকাল। আর এখন ওই বাসনটা মেজে নিলে আর এখন কোনো কাজ নেই। তো এখন স্নান করতে যাব, তারপরে ও উঠলে আবার ও চান করতে যাবে। ও এখনও জেগে আছে, হালকা জেগে আছে। ও ওই যে খাবার তৈরি করছি না, ওই গন্ধতে না বলছে কী রান্না করছো, এত গন্ধ, পুরো সারা ঘর মোমো করছে। আর ডিম একটু ভাজলে তো গন্ধ তো করবেই, ভালো গন্ধ একটা। আর ডিম ভাজার গন্ধ সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে, ডিম ভাজলে যে গন্ধটা ঘরে হয়। সকালের কয়েকটা বাসন ওই ধুয়ে নিয়েছি, তারপরে ওই মুছে দিলাম বেসিনের চারপাশটা। তারপরে আমি স্নান আরও করে পুজো করতে চলে এসেছি। তো ওকে বললাম, ও স্নান করে বেরিয়েছে, তো ওকে বললাম একটু ভিডিও করে দাও না, আর স্ট্যান্ড এখানে লাগাবো না, একটুখানি ভিডিও করে দাও। তো ও হাসলো, ও ভাবলো সকালে তো কোনো দিন ও বেরোনোর সময় বলি না ভিডিও করতে, আজকে হঠাৎ বলছি, সেই জন্য ও একটু হাসলো, সেই জন্য আমি একটু হাসলাম। তারপরে দেখো একটু চা, ও পুজো টুজো তো করা শেষ হয়ে গেল। আর আজকে আমি 7:30-8টার মধ্যে সব কাজ কমপ্লিট করে দিয়েছি, এই প্রথমবার আমি পুজো টুজো 8টার মধ্যে শেষ করে দিলাম। তারপরে ভাবলাম ওর সাথে ব্রেকফাস্টটা করে নিব, ওই জন্য দুজনের জন্য পুরো লাল লাল করে লিকার চা বানিয়ে নিয়েছি। আর এখানে রুটি ওই ডিম দিয়ে ভেজেছিলাম, তো ওটাই খাচ্ছি এখন।
ও এখন খাচ্ছে, খেতে শুরু করেছে, কারণ ও যাবে, ওর আগে খাওয়াটা দরকার। তো ও খেতে শুরু করেছে, তারপরে আমি এসে বসে ওই চাটা গরম করে নিয়ে এলাম ওকে। আমি হাসলাম কেন জানো তো, ওকে বললাম, ও জানে না যে আমি ভিডিও করছি, আমি ওকে বললাম যে ভিডিওটা করছি জানো তো। তো দুজনে আজকে প্রথমবার দুজনে খেতে বসে আমি ভিডিও করলাম, এই প্রথমবার। মানে এতদিন ভিডিও করেছি, কোনো দিন ওর খাওয়া দেখেছি, কোনো দিন আমি নিজে খেতে বসেছি, এই ভিডিওটা করিনি কোনো দিন। আজকে ভাবলাম, কি মনে হলো যে না করি, একটু দেখি, যদি ভালো লাগে তাহলে পরের বার থেকে একটু একটু করবো। আর সব কিছু মিলেমিশে দিলে না বেশ ভালো লাগে। কিন্তু দেখো, ও খাওয়া দাওয়া করে চলে গেল, আর আমারও খাওয়া হয়ে গেছে। ব্যাস, মানে এখন কাজকর্ম ছুটি। তারপরে আমি মাঝখানে একটু বসেছিলাম ওই হাতের কাজ। আমার তো আর কিছু করার নেই, এখানে বসে ওই হাতের কাজগুলো করছিলাম, তারপরে একটু ফোনও দেখছিলাম। তারপরে অনেকটা ওই 1টার দিকে আমি রান্না করতে গেলাম, কারণ ওই হাতের কাজ করতে বসলে না কি মনে হয় বলো তো, মানে ছেড়ে যেতে ইচ্ছে করে না। ওই জন্য ওই 1টার দিকে এসে রান্নাটা বসালাম। ওই এখন ডালটা প্রেশার কুকারে সিটি মেরে নিব, তারপরে মশলাগুলো কেটে, আর এটা কিন্তু মশলা দিয়ে, ওই আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা দিয়েই রান্নাটা করতে হয় মিক্সড ডাল। আর এটা আমি কিন্তু প্রথমবার খাচ্ছি এই মিক্সড ডালটা। মানে ডাল আমার খুবই ফেভারিট, ডাল হলে আর কিছু আমার চাই না। বিশেষ করে মসুরের ডাল যদি রান্না করে মানে দেওয়া হয় আমাকে, তাহলে আর ভাতের সঙ্গে আমার কিচ্ছু লাগবে না, ওই ডাল ভাতই আমি খেয়ে নেব। তো ওই জন্য একে একে সব মশলাগুলো করে নিচ্ছি। মানে এগুলো বাটাবাটি কোনো চাপই নেই, শুধু কুচি কুচি করে দিলে একটু ওই আদা রসুন কুচি, তারপরে টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, এগুলো সব কুচি কুচি করে দিতে হবে। ওই তো ধনে পাতা কুচি, টমেটো কুচি আর কারি পাতা নিয়েছি, আর আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, এগুলো দিয়ে একটু চিনি মানে তেলে দিয়ে, ওই তেলটা না একটু কালচে ভাব। কেন বলো তো, ওই কালকে রাতে আমি একটু পাঁপড় ভেজেছিলাম, তো পাঁপড় ভেজে রাখা আছে, ওটা ভেজেছিলাম বলে ওই তেলে তরকারিটা করে নিচ্ছি। তো কারি পাতা দিয়ে আর ফোড়নে একটু জিরে দিয়েছি, কালো জিরে দিয়েছি, একটু কালো সর্ষে দিয়েছি, এগুলো দিয়ে পেঁয়াজ আর দিয়েছি কারি পাতা, ওইগুলো দিয়ে ভালো করে একটু লাল লাল হয়ে গেলে তারপরে আদা রসুনের কুচিটা আমি দিয়ে দিব। আর আমি যেসব রান্নাগুলো করি না, কোনো দিন কারোর কাছে কিন্তু শিখিনি বা দেখিও নি। আমি নিজের মতন করে সব কিছুই রান্নাবান্না করি। মানে নিজে যেটা ইচ্ছে করলো একটু এই মশলাটা অ্যাড করি বা ওই মশলাটা দিই, বা আজকে এইভাবে রান্না করব, ওই রকম রান্না করি আমি নিজের মতন করে। তো জানি না কতটা কেমন হয়, ওইভাবেই চেষ্টা করি রান্না করার জন্য আর কি। তো তারপরে একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচিটা, তারপরে একটু লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কাটা দিতে হতো, কিন্তু কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছে, ওই জন্য দিইনি। ওই গুঁড়ো লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি কেটে, আর ধনে গুঁড়ো দিয়েছি। ওইগুলো মশলাগুলো কষে যেতে, এই যে দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, বেশ ঘন হয়েছে। আর এত ঘন রাখবো না, একটু জল দেব। তো একটু জল দিয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো নুন ঝাল সব কিছুই মোটামুটি ঠিক আছে, ভালোই মানে লাগছে এখন দেখে, বর্তমান ভালো লাগছে। কিন্তু খেতে কেমন হবে আমি এখনও জানি না, তো খাওয়ার পরে কিন্তু বলবো যে কেমন হয়েছে। তো দেখেই বেশ এখন মানে গন্ধটা বেশ ভালোই লাগছে এখন, কিন্তু দেখি খাওয়ার সময় কেমন লাগে। তারপরে ওই যে রান্না বান্নার পরে আবার কয়েকটা বাসন, ওইগুলো মেজে গ্যাসগুলো মুছে, ওটা আর দেখালাম না আজকে, গ্যাসগুলো মুছে ভালো করে পরিষ্কার করে। আমার না এই কাজগুলো একটু ফেলে রাখতে আমার একটু ইচ্ছে, মানে যেদিনকে একটু শরীর টরীর ভালো থাকে না, হয়তো ফেলে রাখি বা ইচ্ছে করে না, কিন্তু কাজ ফেলে রেখে মানে ওই বাসনগুলো ফেলে রেখে বা কোনো কিছু মানে বসতে ইচ্ছে করে না। একটু কাজগুলো ভালো করে গুছিয়ে দেব, তারপরে শান্তিতে একটু বসবো বা ভালো লাগবে এটা। কিন্তু সেই জন্য চটপট করে খাওয়ার আগেই ওই ডালটা ফুটছে এখন, আমি বললাম একটু ফুটুক, আমি তার মধ্যেই বাসনগুলো ধুয়ে নিই। কয়েকটা বাসন ছিল, ওইগুলো আমি বললাম ধুয়ে নিই।
তারপরে তো আমি ভাতটা একটু আলু ভাতে দিয়েছিলাম আর কি, আর এই ডালটা করেছিলাম। আর সত্যি কথা বলতে ডাল, এই মিক্সড ডালটা যে হয়েছে আর কোনো কিছুই লাগবে না। আর একটুখানি তো ভাত খাই, ওই 2-3 চামচ ভাত খাই, ওর জন্য আর অন্য কিছু আর রান্না করলাম না। আর ডালটা দেখে যা হয়েছে জানি না খেতে কেমন হবে। আর এই প্রথমবার মিক্সড ডালটা খাচ্ছি আমি। এমনি ছোলার ডাল, তারপরে এমনি ডাল খেয়েছি। তো এই যে আমি আজকে দুপুরেও খেতে বসেছি, কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে। এই প্রথমবার কিন্তু তোমাদের সামনে বসে আমি খাচ্ছি। না, ডালটা কিন্তু খুব ভালো হয়েছে, খেতে টেস্টি হয়েছে। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও।